জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার সময় মা আমাকে এরকমভাবে সাজিয়েছে। আজকে দেখো অন্যরকম হেয়ার স্টাইল করেছি, ভালো হয়েছে না? আমি তো দেখতে পাচ্ছি না, পেছনে আছে। এবার নাচতে নাচতে বেরিয়ে পড়লাম। এটা আমাদের পাশেই আমরা ক্লাবের পুজো। এবারে এরা থিম করেছে স্মৃতিটুকু থাক, মানে পুরোনো দিনের জিনিসগুলো দিয়ে সাজিয়েছে, যেমন পুরোনো টিভি, পুরোনো রেডিও, মাটির ঘরের জমানো পয়সা, 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। এই যে মাটির ভাড়ে থেকে পড়ছে, এটা ট্রানজিস্টার। আর এই হলো দেবী মূর্তি। এখানে বাদর খেলা এখনো দেখা যায় মাঝে মাঝে। তারপরে ওখানে এসটিডি বুথ, এখন তো আর কেউ এসটিডি বুথে ফোন করে না। তারপরে জেটার বক্স, তারপরে আরো জ্বলা সাইকেল, ওটা দেখা হয়ে গেল। এবার পরের প্যান্ডেলে এলাম। দেখো দাবাড়ির সামনে, এটা চেনাই যাচ্ছে না। এই দেখো একটা আর একটা প্যান্ডেল। এটা হচ্ছে বিশ্বরূপ দর্শন। এই দেখো এটা হচ্ছে শিব ঠাকুরকে নিয়ে প্যান্ডেল। এই প্রতিমাটা ছোট, কিছু করেনি। আর এইদিকে আছে দশাবতার। শ্রী রামচন্দ্র। এইটাকে তোমরাই বলো। এটা হচ্ছে জাগৃতি ক্লাব। এই প্রতিমাটা না সেরা প্রতিমাতে 2য় স্থান পেয়েছে। দেখো তো কেমন হয়েছে, চোখগুলো কি সুন্দর টানা। আর আস্তে আস্তে এগিয়ে গেলাম ষষ্ঠীতলার দিকে। চারদিকে আলোয় আলোয় সাজানো, আর টুকটাক খাবার পাওয়া যাচ্ছে। চেনাই যাচ্ছে না রাস্তাগুলো। ষষ্ঠীতলার ঠাকুর। আবার বীর চালে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। চারিদিকে কত আলো। চন্দননগরে এর থেকে বেশি হয়, কিন্তু বাবারে যা ভিড়। আমি বাবা এই ভিড়ে যাব না। এটা হলো গামছা, কুলো, হাত পাখা, এই সমস্ত বাঙালি জিনিস দিয়ে করেছে। আর এইদিকে হলো ফেরিঘাট, গঙ্গা। আবার আস্তে আস্তে ভিতরে ঢুকে যেতে হচ্ছে। এই প্রতিমাটাও খুব সুন্দর, একদম টানা টানা চোখ। মালাগুলো আর গলায় দেওয়া যায়নি, তাই হাতেই দিয়েছে। আবার চারিদিকে রঙিন আলো দেখতে দেখতে এগিয়ে চললাম। এবার এসছি প্রেম মন্দিরে। এখানে আমার পটচিত্রের মেলা বসেছে। মনসা মায়ের গান করছিল, ওই যে ওরা বসে আছে নিচে, ওরা করছিল। দাঁড়াও ভিড় ঠেলে দেখাচ্ছি।
ওই যে ওরা বসে আছে, ওরাই পটচিত্র দেখিয়েছে, গান করছে, আর এগুলো বিক্রি করছে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। এটা হলো অন্যরকম দরজা, হাতি আবার মহিষাসুর রয়েছে। এই যে তোমাদের একটু গান শুনিয়ে ওখানে ওরা কৃষ্ণ লীলা আঁকা আছে, সেগুলোই ওরা গাইছে। সেই বস্ত্র হরণ করেছিল না, ওটাই দেখাচ্ছিল। বাবেলটা অনেকক্ষণই কিনেছি, কিন্তু ফোলাতে পারছিলাম না। ভিড়ের মধ্যে কোথায় ফোলাবো, হাত থেকে পড়ে গেলে, ওই জন্য একটু ফাঁকা দেখে দাঁড়িয়েছি। মা বললো চলো, এবার অনেক বাবেল হয়েছে, এবার এগিয়ে যাই।